ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রতিদিনই রাস্তায় নামছেন হাজার হাজার মানুষ। রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা মিছিল করে অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি করছেন। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে আমেরিকা তাকে আটক করেছে। মাদুরোকে আটকের মাধ্যমে ভেনেজুয়েলার জনগণের ভোটাধিকারকে অস্বীকার করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে দেশের গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। টানা বিক্ষোভের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গ্রেফতারের খবরও মিলছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকার সম্ভাব্য পদক্ষেপে ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়ছে। ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড সহ একাধিক ইউরোপীয় দেশের নেতারা বলছেন, এমন কিছু হলে তারা যৌথভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। ফ্রান্স জানিয়েছেন, ডেনমার্কের মিত্র গ্রিনল্যান্ডের বিরুদ্ধে আমেরিকা কোনো পদক্ষেপ নিলে ইউরোপ একসঙ্গে প্রতিক্রিয়া জানাবে। ডেনমার্ক সতর্ক করে বলেছে, বল প্রয়োগ হলে ন্যাটো ও দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা ভেঙে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নও স্পষ্ট করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের আশঙ্কা ইউরোপকে আরও সতর্ক করে তুলেছে। গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন করে বড় সংকটের দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার প্রতিক্রিয়ায় এখন আর দেরি করার সুযোগ নেই বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার সাইপ্রাস সফরে গিয়ে তিনি জানান, সাইপ্রাসের ইইউ কাউন্সিলের সভাপতিত্বকালে ইউক্রেনের সদস্যপদ আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া জরুরি। জেলেনস্কি বলেন, ইইউ সদস্যপদ শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ইউক্রেনের নিরাপত্তা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি কৌশলগত গ্যারান্টি। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানান। তার ভাষায়, রাশিয়ার উপর চাপ না বাড়ালে যুদ্ধ থামবে না। ইউক্রেনকে টিকিয়ে রাখতে ও ইউরোপের শান্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থান নেওয়ার তাগিদ দেন তিনি।